একটা সময় বাজারের ধারণা ছিল যে এক দরবেশ শেয়ার বাজার থেকে সব টাকা নিয়ে যায়, এখন তো দরবেশ বন্দি, তাহলে এখন টাকা কই যাচ্ছে? ধন্যবাদ। দেখেন, বিষয়টা হলো যে এখন তো সেই সরকারও নাই, ম্যানিপুলেটররাও নাই, এবং সেই চেয়ারম্যানও নাই বিএসিকের। সো এখন কেন বাজার উঠছে না, বাজার ঠিক হচ্ছে না কেন? আজকে কেন বাজারে কনফিডেন্সের একেবারে তলানিতে চলে গেছে, যেখানে বিনিয়োগকারীরা, বিশ্বের সকল বিনিয়োগকারী কিন্তু শাই হয়, একটু লাজুক হয়। যখনই একটা ড্রপ পড়ে পুঁজিবাজারে, তখন সেইটা রিফ্লেকশনটা সেই বিনিয়োগকারীদের উপরে যায়। সো আমাদের এখানে তো ড্রপ পড়ে নাই, বোমা পড়ছে। সো এখানে বিষয়টা কনফিডেন্সটা যে ঘাটতি হয়েছে, সেটার কিছু রিজন আছে। রিজনটা হলো যে আপনার দেখেন, নাম্বার ওয়ান হলো যে ইন্টারনাল কনফ্লিক্ট বিসিকে, এইটা কিন্তু পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে একটা বিশাল কিন্তু একটা নেগেটিভ ইমেজ দিয়েছে। 250 অ্যাকাউন্টের মতো ফ্রিজ করা আছে। আমি ধরে নেন 50টা অ্যাকাউন্ট পলিটিক্যাল অ্যাকাউন্ট, ওগুলো বাদ দিয়ে দেন, কিন্তু এই যে বাকি 200 অ্যাকাউন্ট আছে, এরা কিন্তু আমাদের ভলিউমের কন্ট্রিবিউটর, ঠিক আছে, কন্ট্রিবিউট করে। আজকে 300 লেভেলে আছে, যেটা 300 ভলিউম হয়, সেখানে আমরা 1200 থেকে 1500, 2000 হলে তো বেস্ট, তা না হলে প্রত্যেকটা ব্রোকারেজ হাউস এবং প্রত্যেকটা বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন। আজকে আমরা ব্রোকাররা কিন্তু 250টা বিও অ্যাকাউন্ট এই বিশাল বিনিয়োগকারীর সংখ্যার মধ্যে সেটা কি খুব কম না? মানে 250 বিও অ্যাকাউন্ট জব্দ হলে কেন পুরো মার্কেটে প্রভাব পড়বে? ওকে, কনফিডেন্স। এখন বড় বিনিয়োগকারী যারা আছেন, ওনারা চিন্তা করছেন যে ওই 200 অ্যাকাউন্ট যখন ফ্রিজ হয়েছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমাদের কিন্তু কোনোভাবেই কিন্তু এই 200 অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বলা হচ্ছে না যে তোমার অ্যাকাউন্ট এই কারণে ফ্রিজ করা হলো। আজকে 8 মাস হয়ে গেল, তারা চিঠি দিয়েছে, কিন্তু ওই চিঠির উত্তরও আসছে না। সো এখন বড় বিনিয়োগকারী যারা বাজারে আছে, যারা বাজারের কন্ট্রিবিউটর, বেসিক স্মল ইনভেস্টর তো সবাই আছে, ওনাদের চোখের দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না। ওনারা একটা মৃত মানুষের ইসিজির লাইন হয়ে গেছে আজকে ছোট বিনিয়োগকারীরা। সো ওনারা চিন্তা করেন যে এদের যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আমারটাও হইতে পারে যে কোনো দিন। এই যে বড় বিনিয়োগকারীরাও এই 200 ফ্রিজিংয়ের জন্য সাইডলাইনে চলে গেছে, এখন ওনারাও বিনিয়োগ করছেন না। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি যে আমি যখন যোগাযোগ করি আমার বড় বিনিয়োগকারীদের সাথে, ওনারা বলেন যে লালি ভাই একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ওনাদের টাকা আছে অ্যাকাউন্টে, কিন্তু ওনারা সেটাকে ইনভেস্ট করতে চাচ্ছেন না এই মুহূর্তে। কনফিডেন্সের এমন এক পর্যায়ে চলে গেছে। তৃতীয়ত আসেন, কোনো ডেভেলপমেন্ট কাজ এই 8 মাসে কিন্তু বেসিক করতে পারে নাই, যে কারণেই হোক। কিন্তু সংস্কার করার জন্যই তো সংস্কার কমিটি বসা আছে। আপনি জিজ্ঞেস করেন, আজকে 8 মাস ধরে ওনারা 2টা জিনিসের সংস্কার দিয়েছেন, একটা হলো আইপিও, আর একটা হলো মার্জিন রুল। তো সেই মিউচুয়াল ফান্ডও আছে। সো সেই জন্য থ্যাংক ইউ। সেই জন্য আপনি দেখেন যে সেই যে মার্জিন রুলের যে ওনারা যে প্রস্তাবনা দিয়েছেন, ওনারা তো অথরিটি না চেঞ্জ করার, বাট ওনারা প্রস্তাবনা দিয়েছেন বেসিকের কাছে। কিন্তু সেই প্রস্তাবনাও কিন্তু আমি একমত না, মানে ম্যাক্সিমামটা আমি একমত, কিন্তু কয়েকটা জিনিস যেগুলো বেশি ক্ষতিকর বাজারের জন্য, সেই জায়গায় ওনারা ঠিকমতো আমার মনে হয় প্রস্তাবনাটা দেন না, আমার মতে। এটা আমার ব্যক্তিগত মতামত। ইনকোয়ারি কমিটি, 8 মাস ধরে আমরা কি দেখলাম? শুধু ইনকোয়ারি কমিটি, ইনকোয়ারি কমিটি, ইনকোয়ারি কমিটি, ঠিক আছে। এখানে একটা বিশাল মানুষের মনে কিন্তু একটা নেগেটিভ ইমেজ গেছে। আপনি দেখেন ফাইন রিজিম, যেটা 8 মাস ধরে আমরা দেখে আসছি যে 1000 কোটি টাকা ফাইন হয়েছে এই 8 মাসে। তো এই ফাইন, এতগুলা ফাইন হলে আপনি কিভাবে বাজারে বিনিয়োগকারী পাবেন? আপনি বলেন। আপনি ধরেন 2% শেয়ার এক ব্যক্তি কিনেছে, সে বিক্রি করে নাই, কিন্তু ওই শেয়ারটা ওইভাবেই আছে, সেই স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করেছে। হয়তো কোনো সময় আমি কোনো কোম্পানিতে হব, ডাইরেক্টর হব, সেই জন্য উনি 2% শেয়ার কিনেছেন, কিন্তু উনি সেল করেন নাই। আজ অবধি উনার অ্যাকাউন্টে সেই শেয়ারগুলো আছে, উনাকে 1 লাখ টাকা ফাইন করে দিয়েছে। আচ্ছা, আপনি দেখেন, আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। বাজারটা হলো বেচা কেনার একটা প্ল্যাটফর্ম।
আমি কিনবো, আমি বেচবো, ঠিক আছে? সো 1 লাখ শেয়ার একজন কিনলেন এবং বেচলেন, ওনাকেও 1 লাখ টাকা ফাইন। তার মানে জরিমানা, মানে পেনাল্টি, বিও অ্যাকাউন্ট জব্দ, ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া সহ আরও কিছু যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাতে করে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে।